প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি বিন্যাস এবং সমাবেশের চতুর্থ ক্লাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিন্যাস এবং সমাবেশের চতুর্থ ক্লাসের মধ্যে কিছু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, যেগুলো যদি আমি টেকনিকটা জানি তাহলে করা খুবই সহজ। আমাকে টেকনিকটা জানতে হবে। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে করা আছে, কিন্তু এভাবে যদি করতে যাই তাহলে অনেক সময় লাগবে এবং কষ্টও হবে, এখন ম্যাথ মিলানো কঠিন হয়ে যাবে। কিন্তু আমার টেকনিকটা যদি মনে রাখতে পারে তাহলে খুব সহজে করতে পারবে। আসুন আমরা দেখে নিই টেকনিকটা কি। প্রথম ম্যাথটা দেখি। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 অঙ্কগুলি দ্বারা 3 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যেতে পারে? কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যেতে পারে? কয় অঙ্কের? 3 অঙ্কের। 3 অঙ্কের যখন বলবে আমরা 3টা ঘর করে নিব। 3টা ঘর করে নিব। এখানে 3 অঙ্কের বলবে, যেরকম আমরা প্রথম সূত্র বিন্যাস এবং সমাবেশের বিন্যাসের যে প্রথম সূত্র আলোচনা করছিলাম, সেখানে বলছিলাম আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল। একটি বাসে 5টা সিট আছে, 5টা সিটে 5 জন কতভাবে বসতে পারে? এখানেও এই যে এখানে কয়টা অঙ্ক আছে? 1, 2, 3, 4, 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্ক এই 3টা ঘরে কতভাবে বসতে পারে? কিন্তু এখানে একটা সংখ্যাকে একবার ব্যবহার করা যাবে, একের অধিক ব্যবহার করা যাবে না। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা আসি প্রথম ঘরে। প্রথম ঘরে যদি আমি 0 বসাই, 0 বসাই, তাহলে সংখ্যাটি কিরকম হতে পারে? 0, 2, 3। এটা কিন্তু অর্থপূর্ণ সংখ্যা নয়। এটা 2 অঙ্কের অর্থপূর্ণ হচ্ছে, কিন্তু 3 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা নয়। এই জন্য প্রথম ঘরে 0 বসতে পারবে না। প্রথম ঘরে যদি 0 বসতে না পারে, তাহলে সংখ্যা আসার কয়টা? 1, 2, 3, 4। এই 4টা সংখ্যা কয়ভাবে বসবে? 4 ভাবে বসতে পারে। কয়ভাবে? 4 ভাবে। তাহলে এখন আমরা আসি, প্রথম ঘরে একটা বসে গেছে, অর্থাৎ এইখানে 5টা যে অঙ্ক আছে, এখান থেকে একটা অঙ্ক এখানে বসে গেছে, আর বাকি আছে কয়টা অঙ্ক? 4টা। এই যে 5টা আছে, 5টা থেকে একটা বসে গেছে, আর আছে কয়টা? 4টা। 4টা এখানে 4 ভাবে বসবে। এখন এখানে একটা বসে গেছে, এখানে একটা বসে গেছে, বাকি আছে কয়টা? 3টা। যে 5টা থেকে 2টা চলে গেলে আছে 3টা। তাহলে এখানে 3 ভাবে বসতে পারে। কয় ভাবে? 3 ভাবে বসতে পারে। তাহলে আমরা পাচ্ছি এখানে, সুতরাং মোট সংখ্যা গঠন করা যাবে, মোট সংখ্যা গঠন করা যায় কিভাবে? এটা হচ্ছে গণনার গুণন বিধি। প্রত্যেকটা সংখ্যা আমরা গুণ করবো 4 into 4 into 3, অর্থাৎ যতটা উপায় আছে প্রত্যেকটা উপায় আমরা গুণ করে দিব। গুণ করলে পাবো 4 4 16, 3 16 কত? 48। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা 2 নম্বর মেতে আসি। খুবই সহজ, সবগুলো একই ধরনের আমরা করব। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে এই সংখ্যা অঙ্কগুলি দ্বারা এবার আমরা 5 অঙ্কের গঠন করবো। 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ? এবার দেখি আমরা বিজোড় সংখ্যা গঠন করবো। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা গঠন করা যেতে পারে। তাহলে যেহেতু 5 অঙ্কের বলছে, তাহলে আমরা 5টা ঘর করে নিব। কয়টা ঘর? 5টা ঘর করে নিব। 1, 2, 3, 4, 5। 5 অঙ্কের হলে 5টা ঘর। যত অঙ্কের বলবো আমরা ততটা ঘর করে নিব। এখন দেখি আমরা, যেহেতু বিজোড় সংখ্যা বলছে, বিজোড় সংখ্যা কখন হবে? যদি যে একটা সংখ্যা, মনে করেন আমি লিখলাম 6, 5, 2, 3, 0টা আমি মাঝখানে লিখলাম, তাহলে এই যে লাস্ট যদি 3 থাকে, অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাটা কি হবে? অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে। অর্থাৎ শেষ অঙ্কটা যদি বিজোড় অঙ্ক হয়, তখনই সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে। কি বলছে? আবার বলতেছি, শেষ অঙ্কটা মানে শেষ ঘরটা, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা যদি বিজোড় অঙ্ক হয়, তখনই সংখ্যাটা বিজোড় সংখ্যা হবে, অন্যথায় বিজোড় সংখ্যা হবে না। তাহলে আমরা দেখি এখানে বিজোড় অঙ্ক কয়টা আছে? 3 এবং 5 হচ্ছে বিজোড় অঙ্ক।
তাহলে দুইটা, তাহলে এগোরে কয়ভাবে বসবে? দুইভাবে বসতে পারে। যদি এখানে বিজোড় অঙ্ক 500 থাকতো তাহলে 5 লিখলাম, 5 ভাবে বসতে পারে। অর্থাৎ বিজোড় অঙ্ক যতটা থাকবে ততভাবে বসতে পারবে। হয়তো একবার 2 বসবে, সরি একবার 3 বসবে, একবার 5 বসবে। এবার আমরা প্রথম করে চলে আসি। এই করে যদি আমরা 0 বসাই, শূন্য বসালে এটা কিন্তু অর্থপূর্ণ হবে না। এরকম হইতে পারে 0 6 5 2 3, এটা 4 অঙ্কের হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অর্থপূর্ণ 5 অঙ্কের হবে না। এই জন্য আমরা কি করব? প্রথম করে শূন্য বসানো যাবে না। তাহলে এখন দেখি, এই লাস্ট ঘরে কিন্তু একটা বসাই ফেলছি আমি, আর এখানে 0 বসানো যাবে না। তাহলে এখানে 1 বাদ, এখানে 0 বাদ, দুইটা বাদ। 5টা থেকে 2টা চলে গেলে আছে কয়টা? 3টা। তাহলে 3 ভাবে বসতে পারবে। এগুলো কয়ভাবে বসবে? 3 ভাবে বসতে পারবে। অর্থাৎ হয়তো 6 বসবে, অথবা 5 বসবে, অথবা 2 বসবে। তো 0 বসাইতে পারবো। যদি এখানে আমি 3 বসাই থাকি তাহলে এখানে 6 বসবে, অথবা 5 বসবে, অথবা 2 বসবে। 3 ভাবে বসাইতে পারে। এখন দেখি, এখানে একটা বসাই ফেলছি, এখানে একটা বসাই ফেলছি, কয়টা চলে গেল? 2টা। মোট অঙ্ক কয়টা? 5টা। 5টা থেকে আমি 2টা বসাই ফেলছি, আর আছে কয়টা? 3টা। 3 ভাবে বসবে। এখানে কিন্তু 0 বসতে পারে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা শেষ। বাকি আছে কয়টা? 2টা। 2 ভাবে বসতে পারবে। 1টা 2টা 3টা 4টা চলে গেছে, আর আছে কয়টা? একটা। 1 ভাবে বসতে পারবে। তাহলে সুতরাং মূল সংখ্যা গঠন করা যায়। আমরা কি করব? গুণ করে দিব। এটা হচ্ছে গণনার গুণাঙ্কবিধি। গুণ করি, 3 3 9, 9 2 18, 18 2 কত? 36। খুবই সহজ। অর্থাৎ আমরা দেখবো অঙ্কগুলো আমরা কিভাবে বসাইতে পারি। আবার বলতেছি, যেহেতু 5 অঙ্কের এখানে বিজোড় সংখ্যা গঠন করার জন্য একক স্থানীয় অঙ্কে বিজোড় অঙ্ক বসাইতে হবে। তাহলে আমরা দেখি বিজোড় অঙ্ক কয়টা আছে? 3 এবং 5 হচ্ছে বিজোড় অঙ্ক। কয়টা? 2টা। 2 ভাবে বসতে পারবে। এবার প্রথম করে আসে। প্রথম করে যদি আমি 0 বসাই তাহলে সংখ্যাটি অর্থপূর্ণ হবে না। অর্থাৎ এই করে আমি 0 বসাইতে পারবো না। এখানে একটা বসাই দিচ্ছি, এখানে 0 বসানো যাবে না, তাহলে 2টা বাদ। বাকি আছে কয়টা? 3টা। 3 ভাবে বসবে। এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, কয়টা গেল? 2টা। বাকি আছে কয়টা? 3টা। তো 5টা থেকে 2টা গেলে আছে কয়টা? 3টা। 3 ভাবে বসবে। 1 2 3টা শেষ। বাকি আছে কয়টা? 2টা। 2 ভাবে বসবে। 1টা 2টা 3টা 4টা শেষ। বাকি আছে কয়টা? একটা। 1 ভাবে বসবে। এভাবে আমরা গুণ করে দিই। এরপর 3 নাম্বার মেতে আসি আমরা। 3 নাম্বার, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ জোড় সংখ্যা, আমরা লিখব কি? জোড় সংখ্যা, অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যেতে পারে। 5 অঙ্কের, তাহলে 5টা ঘর থাকবে, 5টা ঘর রাখলাম আমরা। তবে এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে জোড় সংখ্যা গঠনের জন্য একক স্থানীয় অঙ্কে জোড় অঙ্ক বসাইতে হবে। আবার শূন্য বসাইও, শূন্য কিন্তু একটা জোড় সংখ্যা। যদি আমরা শূন্য বসাই তখনই জোড় সংখ্যা গঠন হবে। এখন শূন্য কি কোথায় থাকবে? শূন্য যদি শেষ অবস্থানে থাকে, আমি 5টা ঘর করে নিই, 1 2 3 4 5। শূন্য যদি শেষ অবস্থানে থাকে তাও জোড় সংখ্যা হবে। এখন শূন্য না থেকে যদি 2 থাকে জোড় সংখ্যা হবে। তখন শূন্যটা কোথায় বসবে? তখন শূন্যটা যদি এগোরে বসে তাহলে এটা অর্থপূর্ণ হবে না। এই জন্য আমরা শূন্যকে আগে নির্দিষ্ট করে নিব। প্রথমে লিখে আমরা শূন্যকে শেষ অবস্থানে রেখে, শেষ অবস্থানে রেখে, শেষ অবস্থানে রেখে বিন্যাস সংখ্যা, মানে বিন্যাসের উপায় আমরা বের করতেছি। শূন্যকে আমরা শেষ অবস্থানে রেখে বিন্যাসের উপায় বের করতেছি। শূন্য কয়টা? একটা। কয়ভাবে করা যাবে? 1 ভাবে। একটা থাকলে কয়ভাবে? 1 ভাবে। তাহলে আমি শূন্য বসাই ফেললাম। বাকি আছে কয়টা? 4টা। 4 ভাবে বসতে পারবে। এখানে একটা গেল, এখানে একটা গেল, 2টা শেষ। বাকি আছে কয়টা? 3টা। 3 ভাবে বসবে। তাহলে 1টা 2টা 3টা শেষ। বাকি আছে কয়টা? 2টা। 2 ভাবে বসবে। বাকি আছে কয়টা? একটা। 1 ভাবে বসবে। আমরা এগুলো গুণ করে দিব। গুণ করলে উভয় সংখ্যা
বের হয়ে যাবে। তাহলে শূন্যকে সেই অবস্থানে রেখে সংখ্যা গঠন করা যায়, সংখ্যা গঠন করা যায়। গুণ করবো আমরা 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1, 3 4 12, 12 দুগুণে কত 24। তাহলে আমরা পেয়ে গেলাম একটা। এখন আমরা শূন্যকে শেষ অবস্থানে না রেখে আরেকটা উপায়, দুইভাবে করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর উপায়, এটা হচ্ছে 2 নম্বর উপায়। শূন্যকে শেষ অবস্থানে না রেখে বিন্যাসের উপায়, কথাটা লিখলে লিখতে পারেন বিন্যাসের উপায় না রেখে আমরা বিন্যাসের উপায় বের করতেছি। কয়টা? 5টা, 1 2 3 4 5। শূন্যকে আমরা শেষ অবস্থানে রাখবো না। তাহলে শেষ অবস্থানে কি থাকলে জোড় সংখ্যা হবে? শেষ অবস্থানে যদি 2 এবং 6 থাকে, তো জোড় অঙ্ক থাকে, তখনই সংখ্যাটা জোড় সংখ্যা হবে। তাহলে জোড় অঙ্ক কি আছে? 2 এবং 6 আছে। কয়টা আছে? 2টা আছে। তাহলে আমরা দুইভাবে বসাই। কয়ভাবে? দুইভাবে বসাবো। তাহলে এখানে একটা বসে গেল, আমরা কিন্তু দুইটা একসাথে বসাবো। বসাবো কয়টা? একটা। হয়তো 2 বসাবো, না হলে 6 বসাবো। তা আমরা একটা বসাই ফেললাম, বাকি আছে কয়টা? 4টা। তাহলে প্রথম করে আসি, 4টার মধ্যে আবার 0 বসানো যাবে না। 0 যদি বসে আমি, সংখ্যাটি অর্থপূর্ণ হবে না। এই জন্য আমরা 0 বসাবো না। তাহলে এখানে একটা বসে গেল, এখানে 0 বসতে পারবে না। তাহলে 1টা 2টা চলে গেল, বাকি আছে কয়টা? 3টা, 3 ভাবে বসবে। কতটা আবার ক্লিয়ার করি। এখানে 2 এবং 6 দুই ভাবে বসতে পারবে। এখানে একটা বসে গেল, আর এখানে 0 বসতে পারবে না। তাহলে একটা বাদ, এদিকে একটা বাদ, 2টা বাদ। 5টা থেকে 2টা গেলে আছে কয়টা? 3টা, 3 থাকবে। এখন আসে এখানে একটা বসলো, এখানে একটা বসলো, 2টা বসে গেল, বাকি আছে কয়টা? 5টা থেকে 2টা গেলে আছে 3টা, 3 ভাবে বসবে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা গেল? 3টা, বাকি আছে 2টা, 2 ভাবে বসবে। 1টা 2টা 3টা 4টা চলে গেছে, আর আছে কয়টা? একটা, 1 ভাবে বসবে। সুতরাং সংখ্যা গঠন করা যায় এই উপায়ে। কোন উপায়ে? শূন্যকে শেষ অবস্থানে না রেখে সংখ্যা গঠন করা যায়। কথাটা সুন্দর করে লিখলে ভালো হয়। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2, তাহলে পাচ্ছি কত? 3 3 9, 9 2 18, 18 2 কত? 36। তাহলে সুতরাং মোট সংখ্যা কয়টা হবে? আগে 24, এখন 36, কত হবে? 60। অর্থাৎ টোটাল 60টি অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে। এখন আমরা আরেকটা ম্যাথ করব। এখানে আমি একটু চেঞ্জ করে দিই। এখানে আমি লিখলাম 4, 6 5 2 3 4 অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যেতে পারে, যা, এটা হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার ম্যাথ। যা অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যেতে পারে, যা 5 দ্বারা বিভাজ্য। এভাবে থাকতে পারে 5 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা একটু খেয়াল করি, যা 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এখন দেখি 5 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বলছে, তাহলে 5টা ঘর করে নি। 5টা ঘর করে নিলাম, 1 2 3 4 5, 5 অঙ্কের। এখন 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এই ঘরে যদি 5 থাকে, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। 0 থাকলেও 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে কিন্তু আমি 0 রাখি নাই, 0 থাকলে ভিন্ন কথা আসতো। যেহেতু 0 নাই, তাহলে এখানে 5 থাকলে 5 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। 5 কয়টা আছে? একটা। কয়ভাবে বসবে? 1 ভাবে বসবে। একটা থাকলে 1 ভাবে বসবে। এখানে 5 বসে গেল, এই 5টা থেকে 5 বসে গেল, বাকি আছে কয়টা? 4টা, 4 ভাবে বসবে। 1টা 2টা চলে গেল, আছে কয়টা? 3টা, 3 ভাবে বসবে। 1 2 3, 5টা থেকে 3টা চলে গেল, আছে কয়টা? 2টা, 1টা। তাহলে সুতরাং সংখ্যা গঠন করা যাবে। সুতরাং সংখ্যা গঠন করা যায়। সংখ্যা কথাটা আমরা লিখব, সংখ্যা গঠন করা যায়। কি করতে হবে? গণনার গুণন বিকরণ দিয়ে গুণ করতে হবে। 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1,
3 4 12, 12 দুগুণে কত? 24। এটা একটা আনসার। এই সবগুলো আনসার কিন্তু খুবই সহজ। এখন আমরা 5 নাম্বার ম্যাথ করব। কি আছে? প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করে অঙ্কগুলি দ্বারা আমরা এখানে এই ফুলটা চেঞ্জ করে 0 বসে আবার অঙ্কগুলি দ্বারা 5000 এবং 6000 এর মধ্যবর্তী কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে 5000 থেকে বড় এবং 6000 থেকে ছোট, মানে 5000 এবং 6000 এর মধ্যবর্তী অর্থ হচ্ছে 5001 থেকে শুরু করে 5999 হবে, 5999 হবে। তাহলে বোঝা গেল এখানে 1 2 3 4টা 1 2 3 4টা অর্থাৎ 4 অঙ্কের হবে। যে সংখ্যাগুলো হবে 4 অঙ্কের, আমি 4টা ঘর করে নিই, 1 2 3 4টা ঘর করে নিলাম। তো 4টা ঘরের মধ্যে দেখা যাচ্ছে এখানে দেখি তো 5001 থেকে 5999 এর মধ্যে প্রথম করে কিন্তু 5, প্রথম করে কিন্তু কি 5 কয়টা আছে? একটা আছে। কয়ভাবে বসবে? একভাবে। এখানে কয়টা 5 আছে? 5 আছে একটা, তাহলে একভাবে বসবে। 5টা বসে গেল প্রথম করে 5 বসলে 5000 থেকে বড় এবং 6000 থেকে কি হবে? ছোট হবে। এবার আসি আমরা এখানে কয়টা অঙ্ক আছে? 5টা থেকে একটা বসে গেছে, বাকি আছে কয়টা? 4টা, তাহলে 4 ভাবে বসবে। প্রথম করে 5 বসে গেল কিন্তু, তো বাকি আছে কয়টা? 4টা, 4 ভাবে বসবে। তাহলে 1 2 চলে গেল, আর আছে কয়টা? 3টা, 3 ভাবে বসবে। 1 2 3 কয়টা থেকে? 5টা থেকে 3টা চলে গেল, আর আছে কয়টা? 2টা, 2 ভাবে বসবে। সুতরাং সংখ্যা গঠন করা যায়, কি হবে? গুণ হবে। এইটাকে বলা হয় গণনার গুণন বিধি। তাহলে কত? 4 1 4 3 4 12, 12 দুগুণে কত? 24। এটা হচ্ছে আনসার। এখানে 6 7 8 9 এরকম আরো কিছু ম্যাথ করব একটি মাত্র সূত্র দিয়ে। সূত্রটা হচ্ছে একাধিক নিতে পারে, একাধিক যেতে পারে। এটা খুবই সুন্দর এবং সহজ সূত্র। এই সূত্র দিয়ে অনেক জটিল ম্যাথ সহজে করা যাবে। যেমন অনেক আছে 5টা পোস্ট বক্সে 10টি সিটি কতভাবে দেওয়া যাবে, বা যে 3 জন প্রার্থী আছে 5 জন লোক ভোট দিবে কতভাবে দিতে পারে, 5টি আঙ্গুলে 4টি আঙ্গুলে কতভাবে পড়ানো যেতে পারে, এই পুরস্কার 3টা পুরস্কার 10 জন বালকের মধ্যে কিভাবে বর্ণনা করা যেতে পারে। আমরা প্রথমে দেখি টেলিফোন ডায়ালে 0 হতে 9 পর্যন্ত লেখা থাকে। যদি ঢাকা শহরে টেলিফোনগুলি 7 অঙ্ক বিশিষ্ট হয় তবে ঢাকায় কতগুলি মোবাইল সংযোগ দেওয়া যাবে? তাহলে আমরা দেখি কয় অঙ্ক? 7 অঙ্ক। তাহলে 7টা ঘর করে নিই, 7 অঙ্ক বিশিষ্ট যেহেতু 7টা ঘর করে নিলাম। 1 2 3 4 1 2 3 4 5 6 7 অঙ্ক। তাহলে 7 অঙ্কের মধ্যে প্রথম ঘরে 0 হতে 9 কয়টা অঙ্ক আছে? মোট 10টা অঙ্ক আছে। 10টা অঙ্ক সবগুলো বসতে পারবে, কারণ অনেক মোবাইল নাম্বার দেখা যায়। আমি বলি 018196266666 এরকম থাকতে হবে। সবগুলো 6, সবগুলো 2, সবগুলো 0, সবগুলো 1 এরকম থাকতে পারে। তাহলে এখানে কয়টা অঙ্ক আছে? মোট 7টা অঙ্ক। তাহলে প্রথম ঘরে মানে 7 অঙ্ক বিশিষ্ট 7টা ঘরে 1 2 3 4 5 6 7টা, প্রত্যেকটা করে 0 হতে 9 পর্যন্ত বসতে পারবে। অর্থাৎ 0 হতে 9 কয়টা? 10টা অঙ্ক 10 ভাবে বসতে পারে প্রথম করে, দ্বিতীয় করে 10টা অঙ্ক 10 ভাবে বসতে পারবে, তৃতীয় করে 10টা অঙ্ক 10 ভাবে বসতে পারবে, এখানেও 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 10টা অঙ্ক 10 ভাবে বসতে পারবে। তাহলে গণনার গুণন বিধিটা কি?
আমরা গুণ করে দিব। এটার সাথে সবগুলা গুণ করলে কি হবে? 10 টু দি পাওয়ার কি হবে? 7 হবে। 1 2 3 4 5 6 7 টা 10 গুণ করলে 10 টু দি পাওয়ার কি হবে? 7 হবে। খুব সহজেই পারা যাচ্ছে। এখন যদি বলে দেওয়া থাকতো প্রথম ঘরে 0 বসবে না, মানে শূন্য থাকবে না, তাহলে শূন্য বাদ দিলে আছে কয়টা? 9টা। তাহলে প্রথম ঘর হবে 9 ভাবে সাজবে। 9 into 10 into 10 into 10 into 10 into 10 into 10 হবে। অর্থাৎ তোমার আনসারটা কি হবে? 9 into 10 to the power 6। যদি কি থাকে? যদি প্রথম ঘরে শূন্য অবস্থা না করে, কথাটা বলে দেওয়া থাকে। এখন আমরা 2 নম্বরটা দেখি। একটি পদের জন্য 3 জন প্রার্থী আছে। 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? কয়জন প্রার্থী? প্রার্থী হচ্ছে কয়জন? 3 জন। ভোট দেবে কয়জন? 5 জন। তাহলে 5টা ঘর করে নিই। 5টা ঘর 1 2 3 4 5। 5টা ঘর করলাম। এই 5টা ঘরের মধ্যে যে 5 জন ভোটার আছে, এরা এই যে 3 জন প্রার্থীকে ভোট দিতে পারবে। তাহলে প্রথম যে ভোটার, সে প্রথম প্রার্থীকেও দিতে পারে, 2 নম্বর প্রার্থীকেও দিতে পারে, 3 নম্বর প্রার্থীকেও দিতে পারে। তাহলে কয় ভাবে? 3 ভাবে দিতে পারে সে। দ্বিতীয় ভোটার সেও 3 ভাবে দিতে পারে, তৃতীয় ভোটার সেও 3 ভাবে দিতে পারে, চতুর্থ ভোটার সেও 3 ভাবে দিতে পারে, পঞ্চম ভোটার সেও কি 3 ভাবে দিতে পারে। তাহলে কতটা? 1টা 2টা 3টা 4টা 5টা। 3 টু দি পাওয়ার কত? 5। বলুন তাহলে কত হয় আনসারটা? 3 টু দি পাওয়ার 5 সমান কত হয়? আমি যদি গুণ করে দিই, 3 থেকে 3 এর 27 81 3 একে 3 3 আনা 24 243 243। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারতেছি, এই সূত্রটা একাধিক নিতে পারে, একাধিক যেতে পারে। এখানে ডিজিট যেগুলো আছে, মোট ডিজিট কয়টা আছে? 10টা ডিজিট আছে। এরা একাধিক নিতে পারে, মানে একাধিকবার নিতে পারতেছে তারা। একাধিক নিতে পারতেছে, শূন্য নিতে পারতেছি, শূন্যকে একাধিকবার নিতে পারবো, 1 কে একাধিকবার নিতে পারবো, 2 কে একাধিকবার নিতে পারবো, 3 কে একাধিকবার নিতে পারবো। তাহলে প্রত্যেকটা ডিজিটকে, প্রত্যেকটা অঙ্ককে আমি একাধিকবার নিতে পারতেছি। তাহলে কয়টা ডিজিট আছে? 10টা ডিজিট আছে, একাধিকবার নিতে পারতেছি। তাহলে একাধিক নিতে পারি 10। একাধিক যেতে পারে কয়বার করে যেতে পারবে? 7 বার করে। যেহেতু 7 অঙ্ক বিশিষ্ট, তাহলে 10 নিতে পারে কত? 7। এখানে আসি, একাধিক নিতে পারে কে নিবে? প্রার্থী তো নিবে, যে প্রার্থী সেটা ভোট করে নিবে। আর একাধিক যেতে পারে কারা যাবে? ভোটাররা যাবে, ভোটাররা ভোট দিবে। তো একাধিক নিতে পারে কে নিবে? প্রার্থীরা নিতে পারবে আর ভোটাররা দিতে পারে। এখানে হচ্ছে একাধিক নিতে পারে, উপরে একাধিক যেতে পারে। একাধিক কারা নিবে? ভোটাররা নিবে, নিজের ভোটার প্রার্থী, প্রার্থীরা নিবে। একাধিক নিতে পারবে কে? প্রার্থীরা। আর একাধিক যেতে পারে কারা? ভোটাররা যাবে। 5। এবার আসে আমি 5টি আঙ্গুলের 4টি আংটি কত ভাবে পরানো যেতে পারে? তাহলে আঙ্গুল 5টা আঙ্গুল, তাহলে প্রত্যেকটা আঙ্গুল একাধিক নিতে পারবে। তাহলে একাধিক নিতে পারবে কারা? আঙ্গুলগুলো নিতে পারবে। আমি চাইলে এই আঙ্গুলও 4টি আংটি করতে পারি, এই আঙ্গুলও করতে পারি, এই আঙ্গুলও করতে পারি, এই আঙ্গুলও করতে পারি। তাহলে আঙ্গুল কয়টা? 5টা, সে একাধিক নিতে পারে। তাহলে 5। আর একাধিক যেতে পারে কারা? আংটিগুলো 4। এখানে 6টা আংটি থাকতো, 5 টু দি পাওয়ার 6। 3টে থাকলে 5 টু দি পাওয়ার 3। বোঝা গেল কথাটা? একাধিক নিতে পারে কারা? আর আঙ্গুলগুলো নিতে পারবে। আঙ্গুল আমি এখানে 4টা নিতে পারবো, এখানে 4টা নিতে পারবো, এখানে 4টা নিতে পারবো। আঙ্গুল নিতে পারে একাধিক, আর একাধিক যেতে পারে কি? আংটিগুলো একাধিক যেতে পারে। আর এখানে আসি, 3টা পুরস্কারের, একটি সদাচারের জন্য, একটি ক্রীড়ার জন্য, একটি সাধারণ উন্নতির জন্য 10 জন বালকের মধ্যে এগুলি কত রকমের বিতরণ করা যেতে পারে? কয়টা? 3টা পুরস্কার। বালক কয়জন? 10 জন। 10 জন নিবে। কারা নিবে? বালকরা নিতে পারে। তাহলে একাধিক নিতে পারে, বালকরা নিবে একাধিক। তাহলে একাধিক যেতে পারে, কি যাবে? পুরস্কার। প্রথম প্রার্থীও একটা পেতে পারে, 2টা পেতে পারে, 3টাও পেতে পারে। তাহলে একাধিক নিতে পারে কারা? বালকরা। একাধিক দিতে পারে কি? পুরস্কার গুলো। 10⁻3 এটা হচ্ছে আনসার। ওকে, এরকম আরো অনেকগুলো ম্যাথ আছে, এগুলো এভাবে সহজেই করা যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।